আসসালামু আলাইকুম। আমি মবিনুল হক। সন্ধ্যা ৭টার সাপোর্ট শুরু করছি। আজকে একটি কবিতা দিয়ে শুরু করব। এখানে তো মাত্র ১৩ জন আছেন। বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে, উড়ে আকাশ ছেয়ে মেঘচিকুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে সে ফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরারো খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশেরও মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। চির মনোরম চির মধুর, চির মনোরম চির মধুর। আচ্ছা, ধন্যবাদ। এমডি হাসান ভুইয়া স্যার, আমি আপনাদের স্টুডেন্ট, আমার ফাইবার অ্যাকাউন্টটি দেখে দেবেন। হাসান ভুইয়া ভাই আসেন। মাইকটা অন করেন। হ্যাঁ, আপনি কি হাসান ভুইয়া? আপনি কি হাসান ভুইয়া? আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন।
মাউসটা অ্যাপ্রুভ করেন। আপনি মাউস নাড়াবেন না। নেট এত স্লো হলে কিভাবে হবে? আপনার কি ল্যাপটপ? ল্যাপটপ হলে হাতটা উঁচু করেন। হ্যাঁ, আপনার ল্যাপটপে অডিও জ্যাক কি দুইটা না একটা? একটা হলে এক দেখান, না দুইটা হলে দুই দেখান। আপনার ওই যে জ্যাক ঢুকাইছেন, এটা কি একটা একটা পোর্ট? হুম, আচ্ছা ঠিক আছে। কথা বলেন তো। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। এখন শুনতে ইয়ে করেন, আবার কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ জি। হ্যাঁ জি, বলেন কি করতে পারি আপনার জন্য। জি স্যার, আমার ফাইবার প্রোফাইলটা একটু দেখে দিবেন। হ্যাঁ, এখন এই যে সাউন্ডটা ঠিক করে দিলাম, তারপরে কি বলতে হবে? সাউন্ডটা যে ঠিক করে দিলাম আপনার, এটা কি জি, বলতে হবে? ধন্যবাদ। আমার কি কাজ যে আপনার সাউন্ড ঠিক করে দেওয়া? না স্যার। তাহলে আমি যে আপনার সাউন্ডটা ঠিক করে দিলাম, আপনার জি, কথা যে আমি শুনতে পাচ্ছি, যে যে এটা ঠিক করে জি দিলাম, স্যার। আমার কথা তো আপনি শুনতে পাচ্ছিলেন, কিন্তু জি, আপনার কথা যে আমি শুনতে পাচ্ছিলাম না, এটা যে ঠিক করে দিলাম, জি। আমাকে কি বলতে হবে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু যেটা হচ্ছে যে এটা আমার সাথে না, শুধু এটা এখন প্র্যাকটিস করতে থাকেন, যে যে জি, কোনো সময় যে কেউ কোনো আপনার জন্য কোনো উপকার যদি করে দেয়, যেন সাথে জি, সাথে থ্যাংক ইউ বলতে পারে। এটা জি, কালচারের মধ্যে নিয়ে আসেন। হ্যাঁ, জি। এবং বাইরের সাথে কথা বলতে গেলে তো অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি ফাইবারের অ্যাকাউন্টে যান। এখানটা আছে।
আপনার নেট তো খুবই স্লো। জি না হতো হ্যাঁ, ঠিক আছে, আপনার জি স্যার প্রোফাইল ওপেন হয়েছে। জি এখন যেটা হচ্ছে যে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার আর ফাইবারের প্রোফাইল পিকচারের মধ্যে পার্থক্য আছে। জি ফাইবারের প্রোফাইল পিকচারটা আপনার একটু অফিসিয়াল এনভায়রনমেন্ট, মানে অফিসের মতো দেখা যায় যে আপনি কাজ করছিলেন সেই অবস্থায় ছবিটা দিলে ভালো হয়। এরকম আউটডোরের ছবি জি ফাইবারে চলবে না। জি আর যেটা হচ্ছে যে একদম আপনি সামনাসামনি দুই কান জি যাতে দেখা যায় এইভাবে সোজা হয়ে তারপরে ছবি তুলবেন। তারপরে রুমের মধ্যে রুমের ওয়াল, তারপরে পর্দা এগুলি দেখা যাচ্ছে এইভাবে। আপনার ঠিক পিছনে আপনার কাঁধ বরাবর টেবিলের মধ্যে ল্যাপটপ জি আছে, এইভাবে ছবি দিবে। জি স্যার একটু হাসি দিয়ে ছবি দিবে। জি হ্যাঁ, জি এখন এটা চেঞ্জ করব। হ্যাঁ, ছবিটা চেঞ্জ করতে হবে। জি স্যার এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিঙ্ক বিল্ডার। হ্যাঁ, ঠিক আছে, নিচে আসেন। রাখেন। I am expert in digital marketing. I can do all kinds of works of digital marketing. I can do SEO, Facebook marketing, link and marketing, link building, lead generation, book marking, graphics designing, content making perfectly. Making perfectly classified posting, Instagram, LinkedIn, Twitter, Pinterest marketing, video editing, and all digital marketing. I did a long course from Did Outsourcing Institute. I have done practical work. I can do any business or product service in USA. Any business I can reach people very easily. I can do promote business in a very nice way. I can do any work with uh, great carefulness. আমি আপনার ডেসক্রিপশনটা পুরোটুকুই পড়লাম। হ্যাঁ, জি স্যার জি স্যার পুরাটুকু পড়লাম। যেটা হচ্ছে যে যেই কয়টা সেন্টেন্স লিখেছেন সব আই দিয়ে। হ্যাঁ, জি এই আই এতবার আই বলা যাবে না, জি আই কমাতে হবে। জি তারপরে হচ্ছে এইখানে 4টা কোশ্চেনের আপনার উত্তর দিতে হবে। 4টা কোশ্চেন হচ্ছে যে প্রথম কোশ্চেন হচ্ছে যে তুমি কি কি কাজ পারো। তাহলে আপনি বলবেন যে আই এম অ্যান I am an SEO professional and digital marketer. Full stop. তারপরে also expert in, তারপরে যা যা হ্যাঁ লিখেছেন হ্যাঁ এত কিছু লিখবেন না, কয়েকটা লেখেন, ইম্পর্টেন্ট গুলি লেখেন। যে লেখেন also expert in Facebook marketing, YouTube marketing, link building, classified ad posting, book marking, video editing, ফটো এডিটিং, তারপরে একটা ইটিসি দিয়ে দিবে, মানে আরো আছে। হ্যাঁ, তারপরে জি আপনি লিখছেন আই ডিড না, আপনি আহ, শেষ করে তো মানে ফেলে দিছেন না, সেটা আপনার কাজে লাগছে। হ্যাঁ, সেটা বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড, মানে এটা দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে তুমি যে কাজগুলি জানো এগুলি কোত্থেকে শিখেছো, এটা হলো দ্বিতীয় কোশ্চেন।
দ্বিতীয় কোশ্চেনের আনসারে আপনি বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড এ লং টার্ম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পার্টিসিপেটেড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট ফুল স্টপ দেয়ার আই গেইনড এ লট অফ এক্সপিরিয়েন্স ফুল স্টপ। এই হলো দ্বিতীয় কোশ্চেনের আনসার। তৃতীয় কোশ্চেন হচ্ছে যে তুমি যে এই কাজগুলি শিখলা এই কাজগুলি দিয়ে বাইরের কি উপকার করবা, তাহলে আপনি বলবেন যে I can promote any business, service, or product to millions of people worldwide by creating attractive and effective web content and description. এটা হলো যে আমি এই কাজগুলি দিয়ে এই বাইরের ওয়েব কন্টেন্ট ক্রিয়েট করে ডেসক্রিপশন লিখে তার বিজনেস প্রোডাক্ট এবং সার্ভিসটাকে প্রমোট করব। তারপরের কোশ্চেন হচ্ছে যে তোমার সম্বন্ধে কিছু বলো। তাহলে আপনার সম্বন্ধে বলতে গিয়ে বলেন যে আই ওয়ার্ক ম্যানুয়ালি এবল টু ডু মাই জব ভেরি কেয়ারফুলি, আই এম সেলফ মোটিভেটেড অ্যান্ড সেলফ ডিরেক্টেড, তারপরে একটা থ্যাংক ইউ দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি যেভাবে লিখেছেন একদমই চেঞ্জ করে ফেলতে হবে। জি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, বাইল্যাঙ্গুয়াল। নিচে আসেন। হ্যাঁ ঠিক আছে, নিচে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন। আর্টিকেলের পরে স্পেস হবে। আর্টিকেল আর রাইটিং এর পুরোটুকু আসে নাই, আর্টিকেল রাইটিং পুরোটুকু লিখতে হবে। আর্টিকেল স্পেস রাইটিং। ভিডিও এডিটিং ঠিক আছে, লিঙ্ক বিল্ডিং ঠিক আছে, প্রোডাক্ট লিস্টিং ঠিক আছে, লোগো ডিজাইন, ফটো এডিটিং, ডিজিটাল মার্কেটিং। ডিজিটালের পরে স্পেস হবে, ডিজিটাল মার্কেটিং। কন্টেন্ট রাইটিং, কন্টেন্টের পরে স্পেস হবে, কন্টেন্ট স্পেস রাইটিং। ফটো ডিজাইন, ফটো ডিজাইন না, ফটো এডিটিং। হ্যাঁ, আর্টিকেল রাইটিং উপরে, আবার আর্টিকেল রাইটিং উপরেও আছে, আবার নিচে নিচে যেটা লিখছেন এটাও ঠিক না, উপরে যেটা লিখছেন গ্রাফিক্স ডিজাইনের পাশে ওইটাও ঠিক না, দুইটার একটাও ঠিক না। এগুলি ডিলিট করে দেন। জি, এগুলি ডিলিট করেন। হ্যাঁ, উপরে যান, উপরে গিয়ে এটাও ডিলিট করেন। আর্টিকেল রাইটিংটা এটা ডিলিট করেন। হ্যাঁ, তারপরে এই যে নিচে আবার গ্রাফিক্স ডিজাইনার, এটা তো হয় নাই, বানানো হয় নাই, এটাও ডিলিট করেন। আর উপরে যে গ্রাফিক্স ডিজাইনটা দিয়েছেন এটা ঠিক আছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ডিলিট করেন। নিচে নিচে নিচে, হ্যাঁ এখানে। হ্যাঁ, তাহলে এখানে রইল একটা দুইটা। ফটো ডিজাইন কাটেন, ফটো ডিজাইন হবে না। নিচে নিচে, হ্যাঁ। ফটো এডিটিং 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, 10টা আছে, ঠিক আছে। হ্যাঁ জি, এই আছে রে দেখেন। হ্যাঁ, তারপরে নিচে আসেন। হ্যাঁ, এইখানে অ্যাসোসিয়েটের পরে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। জি, হ্যাঁ, ডিপ্লোমার এখানে এডিটে যান, এডিটে যান, ডিপ্লোমার পাশে এডিটে যান। পাশেরটা, হ্যাঁ পাশে এডিট। হ্যাঁ জি, হ্যাঁ, এডিট। এখানে ইয়ার পরে এখান থেকে লাস্টের থেকে কাটা শুরু করেন। এটা এই তো নিচে চলে আসছে, নিচে সাজেশনটা দিয়ে দেন। এটা নি, হ্যাঁ এইটা, হ্যাঁ আপডেট দেন। ঠিক আছে, এটা ঠিক হলো। প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট, বাংলাদেশ, গ্র্যাজুয়েটেড 2020। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার প্রোফাইল ওইভাবে রেডি করেন, যেটা হচ্ছে যে প্রোফাইলটা আপনার 7% ওকে হওয়ার পরে আপনি গিগ মানে কাজ শিখবেন, কাজ শিখে তারপরে গিগ তৈরি করবেন। স্যার হ্যাঁ
জি স্যার, এখনকার ভিডিওটা কোন সময় পাবো ইউটিউবে? এখনকার ভিডিও এটা তো একদম ইউটিউবে লাইভ যাচ্ছে এবং সাথে সাথে আপনি পেয়ে যাবেন। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি শহীদুল ইসলাম, শহীদুল ভাই কি আছেন? শহীদুল ভাই নাই। যারা কোশ্চেন সাবমিট করেননি একটু কাইন্ডলি কোশ্চেনটা সাবমিট করে দেন। এমডি ইসরাফিল ভাই, এমডি ইসরাফিল ভাই কি আছেন? এমডি ইসরাফিল ভাই, একলা পথিক কি আছেন? একলা পথিক, সেলিম মন্ডল, সেলিম মন্ডল কি আছেন? ওমর ফারুক সুজন, ওমর ফারুক সুজন, হ্যাঁ, ওমর ফারুক ভাই তো আছেন? হ্যাঁ জি, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। আপনি ভালো? এই তো স্যার। স্যার আমার এই যে গুগল টপিং এর এটা গিকটা ইমপ্রেস করতেছে না। কালকে ক্রিয়েট করা হয়েছে, কালকে দুপুরে। কালকে, কালকে দুপুরে আপনি এটা পাবলিশ করেছেন? জি স্যার। তাহলে অন্তত 7 দিন না গেলে আপনি ইমপ্রেশন কিভাবে বুঝবেন? না, অন্যগুলা গিক তো মানে এক রাত পার হওয়ার পরে ওখানে ইমপ্রেস পড়ে। আর এখানে 3 নাম্বারটা আমার তার আগের দিন করা, ওখানে 72টা পড়ে, কিন্তু এটা একটা পড়েনি। মাউসটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা। আপনার গিগ পাবলিশ করার পরে পরে আপনার কাজ হচ্ছে যে হেল্প এন্ড সাপোর্টে যাবেন। হেল্প এন্ড সাপোর্টে গিয়ে গিগটা রিভিউতে আছে না, মানে অরিজিনালি এটা অ্যাক্টিভ, সেটা দেখবেন। ভিউ গিগ স্ট্যাটিস্টিক্স, ম্যানেজিং ইউর গিগ, চেক ইউর গিগ স্ট্যাটাস,
এখানে আপনার গিগ হচ্ছে নিচেরটা একদম, জি আপনার গিগটা পেন্ডিং আছে, হ্যাঁ, রিভিউতে আছে। তাহলে আপনি যেটা করবেন যে এখন টাইটেল যদি চেঞ্জ করেন তাহলে তো একদম গিগ ডিলিট করে করতে হবে। জি আহ, স্যার। শুধু টাইটেলটা রেখে যদি টাইটেলটা যদি এসইও ফ্রেন্ডলি হয় তাহলে তো ওইটা রাখবেন, আর যদি এসইও ফ্রেন্ডলি না হয় তাহলে একদম গিগ ডিলিট করে তারপরে আবার নতুন করে করবেন। আর যদি আই উইল ডু ফুল এসইও সার্ভিস ফর গুগল টপ র্যাঙ্কিং, হ্যাঁ আপনার গুগল টপ র্যাঙ্কিং তো আপনার কিওয়ার্ড ঠিক আছে। জি এখন স্যার। এখন যেটা করবেন সেটা গিগটা পজে নেবেন, গিগটা পজে নিয়ে 3 দিন পজে রাখতে হবে। 3 দিন পজে রাখার পরে আপনি মানে আপনি পজে নিয়েই এডিট শুরু করবেন, কিন্তু 3 দিন পরে আপনি এটাকে অ্যাক্টিভ করবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? স্যার স্যার নিচে একটু দেখবেন ঠিক আছে কিনা, নিচে একটু এখন দেখবেন যেটা ঠিক আছে কিনা হচ্ছে আপনার। যে আপনি একদম টাইটেল, আরে টাইটেল বলতেছি, আপনার ব্যানার, ডেসক্রিপশন, প্রাইজিং সমস্ত কিছুর মধ্যে আপনার চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, চেঞ্জ আনার পরে আপনি 3 দিন পরে এটাকে অ্যাক্টিভ করবেন। 3 দিন পরে অ্যাক্টিভ যখন করলেন তার 10-15 মিনিট পরে আমি যেভাবে আপনার ইয়েটা দেখলাম, জি আহ, এটা অ্যাক্টিভ কিনা দেখলাম, ওইখানে গিয়ে দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। হ্যাঁ, অ্যাডভান্স সাপোর্টে রিভিউটা হ্যাঁ, হ্যাঁ। গিগ রিভিউ। স্যার নিচে একটু তাহলে দেখবেন ডেসক্রিপশন গুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, গুগল টপ র্যাঙ্কিং, এনি ওয়েবসাইট, এনি কিওয়ার্ড, অফ পেজ এসইও, অন পেজ এসইও, হোয়াইট হ্যাট এসইও, হাই ডিএপিএ, ব্যাকলিংস, লিঙ্ক, rank first page on Google, Google Map ranking, website ranking, YouTube ranking, competitor analysis, FB page ranking, keyword research. হ্যাঁ, আপনার ব্যানারটা লিফলেট বানায় ফেললে তো হবে না। লিফলেট বুঝেন? আপনি এইখানে তিনটা চারটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিবেন। ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়ার পরে তারপরে আপনার গিগের মধ্যে ব্যানারের মধ্যে কোনো মার্জিন নাই, এখানে আপনার চতুর্দিকে 4-5 মিলিমিটার করে মার্জিন রাখতে হবে। মার্জিন রাখার পরে আপনি 3 থেকে 4টা ইম্পর্টেন্ট পয়েন্ট দিবেন, যেরকম হাই ডিএপিএ, ব্যাকলিংক, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, তারপরে অফ পেজ, অন পেজ এসইও, এটা একবারে লেখেন, এক লাইনে লেখেন, অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও। হ্যাঁ, এই গেল 2টা। তারপরে র্যাঙ্ক ফার্স্ট পেজ অন গুগল, হ্যাঁ, র্যাঙ্ক ফার্স্ট পেজ অন গুগল গ্যারান্টিড, এইভাবে দেন। হ্যাঁ, আর বাকি বাকিগুলি ফেলে দেন। আর বাকিগুলি ফেলে দিয়ে আর আপনার এই যে নিচের ডেসক্রিপশনে তো আপনি সব পয়েন্ট দিচ্ছেনই। হ্যাঁ, জি স্যার। এইখানে আপনি এই 4টা পয়েন্ট দিয়ে স্যার এখানে আমার হ্যাঁ জি, একটা ফুটপ্রুফ অ্যাড করা আছে, দেখেন তো ওটা ঠিক আছে কিনা, নাকি ওটা চেঞ্জ করতে হবে। কি বুঝি নাই। মানে যে ব্যানারের সাথে একটা পোর্ট মানে ওয়ার্ক প্রুফ। হ্যাঁ, আপনার পোর্টফোলিও তো ঠিক আছে, কিন্তু এটাকে মানে বাচ্চাদের মতো যদি করে ফেলেন তাহলে তো ভালো দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওই স্যার ওই ওখানে স্যার একটু স্যার বলছিল যে ই করার জন্য, এটা আজকে কারেন্ট ছিল না তো আর করতে পারি না, আজকে সকাল থেকে সন্ধ্যা না, পর্যন্ত কাজ। এখন আপনি যখন স্ক্রিনশট নেবেন, আপনার এখানে কি লাইট শট দেওয়া আছে? হ্যাঁ, লাইট শট যখন আপনি দিলেন, এখানে দেখেন লাইট শটের মধ্যে একটা স্কোয়ার টাইপের একটা জি জি মার্কার আছে, আপনি জি ওটা ওইটাকে দেখেছি। মার্ক করেন, সুন্দর করে মার্ক করেন। হ্যাঁ, আপনি তাহলে স্যার আমি কাজ ফ্রি করি স্যার, হ্যান্ডে আমি ক্লিকটা আপনি ডিলিট আপনি করে দেই। আপনি ফ্রি হ্যান্ডে মার্কিং করলেন, মানে বাচ্চাদের মতো আঁকিবুকি হয়ে গেছে তো। আমার কথা স্যার আমি বুঝতে একদম ডিলিট পারতেছেন? করে দেই, হ্যাঁ, নতুন করে করি স্যার। হ্যাঁ, আপনি নতুন করে করবেন, আর ওই যে সুন্দর করে স্কোয়ারের একটা ইয়ে আছে, মার্কার আছে, ওইটা স্কোয়ার মার্কার দিয়ে সুন্দর করে দিবেন। হ্যাঁ, স্যার নিচের কাজগুলো ঠিক আছে কিনা
একটু দেখবেন। হ্যাঁ, নিচেরটা দেখবো, কিন্তু আপনার ব্যানার কি আমি যা বলছি আপনার কি পছন্দ হচ্ছে না আমার কথা? জি স্যার, অবশ্যই স্যার, আপনি অভিজ্ঞ মানুষ, আপনি হ্যাঁ, বলবেন, এটা আমার হ্যাঁ, ভালোর জন্য আপনার বলবেন স্যার। আহ, আপনার তো ব্যানারটা প্রথমে দেখা যাবে, তারপরে হলো পোর্টফোলিও। হ্যাঁ, আপনি ব্যানারটা যদি সুন্দর হয়, আপনার 50% কাজ কিন্তু হয়ে গেল। বায়ার আপনার ব্যানারটা যদি ভালো দেখে, সেই ব্যানার দেখেই আপনাকে অর্ডার করতে পারে। হুম। স্যার মানে মেন কয়েকটা রাখবো ওখানে। এখানে ওই তো আমি 4টা চারটা। পয়েন্টের কথা বললাম, এই 4টা পয়েন্ট আপনি বাম সাইডে 4-5 মিলিমিটার মার্জিন রেখে তারপরে আপনি 4টা-5টা পয়েন্ট দেন। তারপরে ডান পাশে আপনার জায়গাটা খালি রইলো, ডান পাশে আপনি আপনার একটা সুন্দর করে গোল করে একটা আপনার ছবি দিলেন। গুগলের একটা লোগো আসতে পারে, ফাইবারের একটা লোগো আসতে পারে। হ্যাঁ, জি জি। ওইভাবে সুন্দর করে সাজান। হ্যাঁ, আপনার যে কালার কম্বিনেশন করলেন, এটা একদমই মানে বাচ্চাদের মতো হয়ে গেছে। এত কালার ইউজ করবেন না। দেখবেন যে ভালো ভালো কোম্পানির লোগো, ব্যানার যাই তারা তৈরি করে 2টা থেকে 3টা কালার ইউজ করে, এর বেশি করে না। হ্যাঁ, জি আপনি যত বেশি কালার ইউজ করবেন সেটা তত মানে ফাটবে, আমরা বলি ফেটে যাওয়া। হ্যাঁ, জি। তাহলে আপনি কালার কম্বিনেশন সুন্দর করে করেন। গুগল টপ র্যাঙ্কিং কথাটা লিখলেন, এত বেশি মানে বর্ডারের কাছে নিয়ে গেছেন যে এইগুলি যে জি এর কাছাকাছি চলে যাবে, জি এর কাছাকাছি চলে যাবে আপনার ইয়ারকে। ওইটা গিগের পেজে গেলে আমাদের গিগটা একটুখানি কেটে যায়, যার কারণে আমি মার্জিনের কথা বলতেছি। হ্যাঁ, জি। হ্যাঁ, ঠিক আছে, আপনার ব্যানার সম্বন্ধে বললাম, এখন আপনি ব্যানার ঠিক করবেন। Welcome to my Google Top Ranking service. Google Top Ranking grows every business and sales because customers find you easily on the Google search box. Do you want to rank your website on Google first page? If yes, then you are in the right place. এই ধরনের কথা তো সবাই লেখে। হ্যাঁ, যে তুমি কি তোমার ফার্স্ট পেজে নিয়ে আসতে চাও? যদি তুমি এটা চাও তাহলে তুমি আহ, মানে সঠিক জায়গায় চলে এসছো। হ্যাঁ, আমি একটা ভালো উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এই ভ্যানে করে ওষুধ বিক্রি করে না? জি। হ্যাঁ, হ্যাঁ, ভ্যানে করে ওষুধ বিক্রি করে, তখন বলে যে সমস্ত কথা বলে পরে বলে যে যদি আপনাদের দরকার লাগে চলে আসুন আমার মাইকের কাছে। হ্যাঁ, তাহলে আপনি তো এই যে চলে আসেন আপনার মাইকের কাছে এই ধরনের কথা বললেন, তাহলে এটাকে সুন্দর করে আবারও সাজাবেন। হ্যাঁ, জি। হ্যাঁ, তারপরে উপরে এতগুলি কথা বলার পরে মাত্র শুরু করলেন হাই দিয়ে। হ্যাঁ, এতক্ষণ আপনার মনে ছিল না যে হাই বলার দরকার আছে। আর ওখানে বাইরে ই করলাম যে এটাকে চাও কিনা, যদি চাও তাহলে এখানে আমি প্রস্তুত আছি। হ্যাঁ, এখন আপনি এখানে হাইটাই কিছু লিখবেন না। হাই লেখার কোনো কারণ ঘটে না এখানে। হ্যাঁ, I am a digital marketer and SEO expert. I have completed a digital marketing and Google top ranking course from an outsourcing institute for a long time and have 1 year's experience in this job. এইটা আমার প্রত্যেক দিনই বলতে হয় যে গিগ তৈরি করতে গেলে ট্রেনিং এর কথা আর বলা যাবে না। আপনি আপনার প্রোফাইলে তো বলেই দিয়েছেন যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছেন এবং প্র্যাকটিক্যাল কাজ করে আপনি এখন স্বয়ংসম্পূর্ণ। এখন আপনি গিগের মধ্যে এসে আবার ট্রেনিং এর কথা বলতেছেন, তার মানে আপনি এখনো ট্রেনিং এর মধ্যে আছেন। এইখানে যেটা হচ্ছে আমি বলবেন শেষ যে করেছি বলছি স্যার, এখানে যে শেষ হ্যাঁ, হ্যাঁ, করেছি। এখন তো বলছি যে আমি শেষ করেছি এবং এবং 1 বছরের অভিজ্ঞতা আপনি কি আছে। আমার সাথে তর্ক করবেন না আমি যেটা বলছি সেটা শুনবেন? দিন স্যার, স্যার আপনি বলেন।
যে কোনো গিগ তৈরি করতে গেলে আপনি বলবেন যে আমি প্রফেশনালি স্কিলড অন দিস জব। ট্রেনিং এর কথা বলবেন না। আপনি ট্রেনিং করে শেষ করে ফেলছেন, এখন আপনি মানে স্কিলড পারসন, এই জন্যই আপনি গিগ তৈরি করতেছেন এবং এই কাজটা আপনি প্রফেশনাল লেভেলে করবেন, এইটাই হলো কথা। জি তাহলে আপনি এই যে উপর থেকে আপনার ওই গুগল টপ র্যাঙ্কিং থেকে শুরু করে যেটুকু আপনি ইয়ে করলেন, হাইলাইট করলেন, মানে বোল্ড করলেন, এইটুকু রাখতে পারেন, আর বাকিটুকু ফেলে দেন। বাকিটুকু ফেলে দিয়ে আবার নতুন করে লিখেন যে আমি গুগল টপ র্যাঙ্কিং এর কাজে অভিজ্ঞ, আমি যে কোনো কিওয়ার্ড দিয়ে গুগল ফার্স্ট পেজে তোমার ওয়েবসাইটটিকে নিয়ে আসতে পারি, আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি, তারপরে গুগল টপ র্যাঙ্ক করার জন্য যত কিছু প্রয়োজন সেই স্কিলটা আমার আছে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। মাই গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস অন পেজ এসইও, নিচে আসেন। আচ্ছা, আমার কাছে তো মাউস আছে, আমি আমি যাই। কিওয়ার্ড রিসার্চ, টাইটেল অপটিমাইজ, heading tag optimize, all URL optimize, product description rewrite, content optimize, meta keyword optimize। সবচেয়ে অন পেজ এসইওর যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা, হ্যাঁ, সেটাই তো লিখলেন না। স্যার কোনটা সেটা? এখন এটা যদি আপনি না জানেন তাহলে ইয়ে ওটা যদি আমাকে জিজ্ঞেস করে আপনি জানতে হয়, তাহলে আপনি গিগ তৈরি করলেন কেন? আপনার তো আগে কাজ শেখা দরকার, তারপরে হচ্ছে আপনি গিগ তৈরি করবেন। স্যার এখানে আমার অন পেজে অভিজ্ঞতা একটু কম আছে। হ্যাঁ, অন পেজ যদি এটা আমার ইয়ে হয়, ওয়ার্ডপ্রেসের সাইট হয়, তাহলে আমাকে ইয়োস্ট এসইও দিয়ে অন পেজ করতে হবে। যে ইয়োস্ট এসইও সম্বন্ধে কি আপনি জেনেছেন বা জানেন? না স্যার, আমি এবারে জানি না। হ্যাঁ, তাহলে আপনার ইয়োস্ট এসইও জানতে হবে এবং ইয়োস্ট এসইও দিয়ে খুব ভালোভাবে অন পেজ এসইও করা যায়, এবং এই পয়েন্টটা আপনি এখানে লিখবেন। ওকে স্যার। হ্যাঁ, আপনি যদি ইয়োস্ট এসইও না জানেন তাহলে আপনাকে তো কাজই দিবে না। স্যার এটা গুগল ইউটিউবে সার্চ করে পাবো? ইউটিউবে স্যারের ভিডিও আছে, স্যারের ভিডিও দেখেন, স্যার সুন্দর করে বুঝাই দিছি ইয়োস্ট এসইও। হ্যাঁ, অন পেজ এসইও ভিডিও আছে। জি স্যার। অন পেজ এসইও না, ইয়োস্ট এসইওর উপরেই স্যারের ভিডিও আছে। ওকে স্যার। আচ্ছা, 1 মিনিট। Off page SEO, PBN backlink, web to links, profile do follow backlink, blog, article, answer, forum, guest posting, site backlink, social bookmarking, local business listing, classified ad posting, PDF, video, image submission, Facebook and YouTube marketing, গুগল ম্যাপ সাবমিট। আপনার এখানে ফেসবুক অ্যান্ড ইউটিউব মার্কেটিং তো না, আপনার এখানে বলতে হবে যে আপনি ইউটিউব ভিডিও র্যাঙ্ক করবেন, ফেসবুক পেজ র্যাঙ্ক করবেন, ইমেজ র্যাঙ্ক করবেন, হ্যাঁ, এগুলি লিখতে হবে। হ্যাঁ, মার্কেটিং, হ্যাঁ। আর এগুলি আপনি উপরে যেরকম নাম্বারিং করছেন এইগুলিও নাম্বারিং করবেন।
technical SEO, robot text, XML, sitemap create, index optimize, Google Analytics, HTTPS setup, etc. আপনি রোবটের পরে কি একটা ডট দিছেন? জি, ডটটা উঠাই দিবেন। এটার জন্য এর আগে স্যার আমার ফেসবুক মার্কেটিং গিয়ে আমি একটা লিংক দিছিলাম, দেওয়ার পরে ওরও ইমপ্রেস বা ক্লিক করেনি। আমি এটাই সন্দেহ ছিলাম যে এটাই মানে এই ডটটাই কি তারা কোনো লিংক মানে ধরে নিয়ে যে হ্যাঁ, আপনার ডটের পরে যদি স্পেস না থাকে তাহলে ইউআরএল হিসাবে ধরবে। স্যার আমার মনে হয় এটার জন্যই, কারণ আমি হ্যাঁ, এটা দেখছি ফেসবুক মার্কেটিং ওই যে ডট, এটা ওরা একটা ভাবে নিছে। হ্যাঁ, ডট দিলে তারা ইউআরএল বুঝে। এগুলি কম্পিউটারের মাধ্যমে তো অ্যানালাইসিস হয়, এই জন্য কম্পিউটার এই ডটের পরে স্পেস না পাইলেই সেটাকে ইউআরএল মনে করে নেয়। আর এখন আমি এটা এডিট করে আর পাবলিশ করতে পারবো কিনা, মানে একদিন পেন্ডিং এ রাখলাম। হ্যাঁ, আপনার ইয়ে করতে হবে না, ওই পজেও নিতে হবে না, আপনার ছোটখাটো কারেকশন যেগুলি, ও আচ্ছা, আপনার তো ডেসক্রিপশনে পুরো কারেকশন যদি আপনি করেন আর কি। আমি যেটা বলতেছি এটা আমার মতামত। এখন আপনি যা মনে করেন সেটা ভালো, যেটা মনে করেন সেটা আপনি করবেন, সম্পূর্ণটুকুই আপনার ব্যাপার। আমি শুধু আপনাকে সাজেশন দিতে পারি, হ্যাঁ, কিন্তু আপনি করবেন কি করবেন না, কিভাবে রাখবেন, হ্যাঁ, ইউ আর ইন দ্য রাইট প্লেস, এটা রাখবেন কি রাখবেন না, এটা আপনার ব্যাপার। My work specialty, Google safe, fast ranking, provide live link, satisfaction guarantee না guaranteed, একটা ডি দিতে হবে, হ্যাঁ, গ্যারান্টিড। অন টাইম ডেলিভারি, অনের পরে একটা স্পেস ড্যাশ হবে, তারপরে টাইম, অনের ওটা বড় হবে, টাইমে টিটা বড় হবে। আর এই নোট কথাটা উঠায় দেন, নোট না লিখলেও চলবে। I can follow Google terms and conditions. If you interested, please message বানান হয়েছে কিনা দেখেন, হ্যাঁ, প্লিজ মেসেজ মি, থ্যাংক ইউটা নিচে দিয়ে দেন, হ্যাঁ। ওকে স্যার। Google top ranking with 1 keyword, Google top ranking with 2 keyword, Google top ranking with 3 keyword, 10, 20, 30. Off plus on page SEO, Google page plus image, Facebook, YouTube video, rank on Google top, backlink, bookmark. হ্যাঁ, ঠিক আছে। এখন গুগল টপ র্যাঙ্কিং করতে অন্তত পক্ষে 7 দিন সময় লাগে। আপনি বেসিকের মধ্যেই 7 দিন দিবেন, হ্যাঁ। কারণ হচ্ছে যে আপনার 7 দিন দিলেন তো, কিন্তু যদি আপনাকে কাজ দেয়, তাহলে বেসিকে যদি আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে কাজ দেয়, তাহলে দেওয়ার সাথে সাথেই কাজ শুরু করতে হবে, তা নাহলে তো আপনি 7 দিনের মধ্যে আপনার ওই টপে নিয়ে যেতে পারবেন না। জি স্যার, এটা আমি দেখেছি, সময় লাগে কাজ করার পরেও ওরা সময় দেয়, মানে অন্তত পক্ষে 7 দিন সময় লাগে। এখন তারপরেও 7 দিনে যদি দেখেন যে টপে আসে নাই, তখন আপনার বাইরের কাছ থেকে টাইম আবার এক্সটেন্ড করে নিতে হবে। আপনাকে তো ওই যে পোর্টফোলিওতে যেভাবে দেখাইছে যে সব আপনার টপে চলে আসছে, ওইরকম তো বাইরেরটাও টপে আনতে হবে। জি স্যার। ওয়েবসাইট এসইও, ওয়েবসাইট র্যাঙ্কিং, অন পেজ এসইও, গুগল ফার্স্ট পেজ, গুগল টপ র্যাঙ্কিং, হ্যাঁ, ট্যাগ ঠিক আছে। তাহলে আপনি ইয়ে সবগুলি কারেকশন করেন, কারেকশন করে আর ও যেটা হচ্ছে যে এটা তো আপনার ওই যে রিভিউতে আছে, হ্যাঁ, আপনার তো সমস্ত কিছু একদম ব্যানার থেকে শুরু করে সমস্ত কিছুই চেঞ্জ করতে হবে, সমস্ত কিছু চেঞ্জ করে। ও আচ্ছা, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো আপনাকে ইয়ে করতেই হবে, আপনার পজে নিতে হবে, হ্যাঁ, আপনি পজে নিয়ে ওই যেভাবে বললাম যে 3 দিন রেখে তারপরে আপনি পাবলিশ আবার অ্যাক্টিভ করবেন।
হ্যাঁ, তাহলে আপনাকে আমি স্টপ করি। জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ জয়নাল ভাই, মোহাম্মদ জয়নাল ভাই কি আছেন? হুম, হ্যাঁ, জয়নাল ভাই মাইকটা অন করেন। মাইকটা অন করেন। হ্যাঁ, জি বলেন, কথা বলেন। স্যার আমার ওই ওয়েবসাইট তৈরি করতে যায় পরে সমস্যা হয়ে গেছে স্যার। ওয়েবসাইট না ব্লগ? ব্লগ সাইট কোনটা? ব্লগ সাইট। হ্যাঁ, ব্লগ সাইট। কি সমস্যা বলেন? স্যার ওইটা আমি আপনার দেখাই স্যার। আপনার এই যে স্ক্রিন শেয়ার করার পরে উপরে তো ওই যে স্টপ শেয়ারিং, তারপরে এই মেনুটা পুরাটুকুই উপরে চলে গেছে। এটা টান দিয়ে আপনি সরাতে পারেন, যে কোনো দিকে সরাতে পারেন। আপনি কার্সারটা উপরে নিয়ে গেলে দেখবেন যে মুভ আইকন চলে আসছে। মুভ আইকন, ওই মুভ আইকন এখানে ক্লিক করে ধরে টান দেন। আপনি এই পাশে নেন, ওই পাশে নেন, মাঝখানে তো আপনার এই যে ব্লগের ট্যাবটা এটা দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছে কথা। আপনি হ্যাঁ গুড স্যার, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন স্যার, এই যে এরকম আসছে, এরকম আসছে যখন আমি অ্যাড অ্যাড গ্যাজেট। গেট হ্যাঁ, গ্যাজেট গ্যাজেট, অ্যাড এ গ্যাজেট। হুম, এর মধ্যে যখন আমি দিই হ্যাঁ এরপরে আসে না স্যার, দেখেন তো একটু প্লিজ। হ্যাঁ, আপনি ইয়ে করেন, গ্যাজেটের মধ্যে ক্লিক করেন। জি স্যার, এরপরে পেজে যাইতে হবে। এই স্যার হ্যাঁ হ্যাঁ পেজে চলে হুম, গেল। পেজে যাওয়ার হ্যাঁ, পরে একটা টাইটেল দেন, এইখানে একটা টাইটেল টাইটেল অপশন। দেন। এই টাইটেল কি দিব স্যার? হ্যাঁ, এটা কি আপনার পেজে? গ্যাজেটের টাইটেল দিবেন। এখন কি আপনার কি কোনো পোশাক, না কোনো ঘড়ি, নাকি কার, কোনটা? ফ্যাশন স্যার। আপনি কি কি গ্যাজেটটা, আপনি কি গ্যাজেট দিতে চাচ্ছেন? আপনার প্রোডাক্টে কি? প্রোডাক্ট হচ্ছে ফ্যাশন স্যার, ওই ফ্যাশন হাউস স্যার। ফ্যাশন হাউস। তাহলে ফ্যাশন হাউস জি হলে স্যার। অবশ্যই আপনি শার্ট প্যান্ট কিছু একটা করবেন। তাহলে স্যার টি শার্ট দিয়ে দিন। হ্যাঁ, দেন। টি শার্ট। জি স্যার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। হুম। হ্যাঁ, তারপরে দেন আপনি ইয়া দেন, হ্যাঁ এটা দেন, প্রাইভেসি দেন, তারপরে কন্টাক্ট আস দেন। হ্যাঁ, কোনটা? অ্যাবাউট আস দেন। হ্যাঁ, অ্যাবাউট এখন এখানে আপনি কন্টাক্ট আসের মধ্যে আপনার ফোন নাম্বার দেন। কন্টাক্ট আস এইখানে স্যার। উপরেরটা, উপরেরটা। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করেন। এটা আসে না স্যার। হোম তো এটা স্যার, হোম। ও আচ্ছা আচ্ছা, এটা তো হচ্ছে যে আহ, হ্যাঁ, এখন আম, কন্টাক্ট আছে, এই কন্টাক্ট নাম্বার আমারটা দিছি স্যার। হ্যাঁ, তাহলে তো ওইগুলি তো আসবেই। এখন আপনি লিস্ট অফ লিঙ্কস, মুভ গ্যাজেট টু সাইড কলাম। হ্যাঁ, আপনি তাহলে সেভ দেন, সেভ দেন। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, সেভ দেওয়ার দিলাম পরে স্যার। আপনি ইয়াতে যান। এই যে হ্যাঁ, নিচে তো এই যে টি শার্ট চলে আসছে। হ্যাঁ, কোথায়?
কোথায় স্যার? আপনি টি শার্টটার মধ্যে যে দেন, প্রিভিউ টি শার্টের মধ্যে প্রিভিউ দেন, এই যে গ্যাজেটের নিচে গ্যাজেটের নিচে আপনি গ্যাজেট তৈরি করলেন, গ্যাজেটই খুঁজে পান না, আপনার মাউস অ্যাপ্রুভ করেন। করছে স্যার। আপনি এই যে এই গ্যাজেটটা আপনি এখন তৈরি করলেন না, এই জি, জি, গ্যাজেটটা জি, এখন স্যার। তৈরি করলেন, না এডিট তো এডিট করার জন্য। এখন এটা এটা যাই, জি স্যার। পোস্ট এই যে এটা স্যার, এটা করছি। আর ফিনান্সার জয়নাল এরকম দিছি আর কি। এখানে থাকবে না স্যার? জি। এটা তো আপনার একটা পোস্ট আপনি দিলেন, এটা তো হলো একটা পোস্ট, এই একটা পোস্ট, একটা পোস্ট স্যার। হ্যাঁ এটা এই একটা পোস্ট, এই একটা পোস্ট, এটা এটা তো শুধুমাত্র একটা টেক্সট দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রিভিউ, এখানে মানে এমবেড কিছু একটা করছিলেন নাকি? কি না স্যার, এখানে এমবেডিং করছিলেন নাকি? জি স্যার। হ্যাঁ, এটা কি? এটাও এমবেডিং করা। জি। এখন আপনার যেটা হচ্ছে যে আহ, আপনার ব্লগটা লেআউট, স্যার। লেআউটের মধ্যে তো এইগুলি, কিন্তু আপনার তো আসতে হবে এই যে এরকম থিমের একটা থিম নিয়ে সেটার মধ্যে কাজ করতে হবে। থিমটা স্যার কিভাবে নিতে হবে আমার জানা নাই, প্লিজ। কাস্টমাইজ, জি স্যার। কাস্টমাইজ, এখানে রিসেট ব্যাকগ্রাউন্ড, অ্যাডভান্স, গ্যাজেটস। Background gadgets, advanced, হ্যাঁ আপনার এখানে তো ব্লগ তো দেখা যাচ্ছে, তাহলে অসুবিধাটা কি আমি তো বুঝতেছি না কিছু। স্যার এই যে এই ওইটার মাঝে নিচে হ্যাঁ যেমন এই যে পিকচারটা দিছি আর নিচে হোম, অ্যাবাউট, অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট এরকম ভাবে থাকবে তো স্যার, এটা তো আসে না। জি স্যার, এই যে এর নিচে দা থাকবে এন্টার ইউর কমান্ড। জি স্যার, এর নিচে থাকবে তো।
ওইটা তো আপনার পেজের মধ্যে সেট করতে হবে। কোনটা স্যার? আপনার মেইন পেজের মধ্যে, আপনার এই পোস্টের মধ্যে তো আর এগুলি না, আপনার মেইন পেজের মধ্যে আপনাকে ওইগুলি সেট করতে হবে। একটু কাইন্ডলি স্যার দেখান। আপনার পেজের ব্যানার কই, আপনার পেজের ইয়া কই, টাইটেল সাবটাইটেল এগুলি কোথায়? টাইটেল এগুলি সাবটাইটেল তো আপনার সেট করতে হবে আগে। দিছি স্যার, কোথায় গেল? আপনার ব্লগের মধ্যে তো উপরে টাইটেল সাবটাইটেল এগুলি কিছুই দেখা যাচ্ছে না। এগুলো তো স্যার দিছি, তে কোথায় গেল এগুলো? এই যে স্যার টাইটেল। এই সেটিং এর এগুলি সব ঠিক করেন। আপনার এই ব্লগের মধ্যে তো কোনো টাইটেল আমি দেখতেছি না। Clear advanced Advanced change changes to page to text. পেজ টেক্সটের জায়গা লিঙ্ক ব্লগ টাইটেল এই যে দেখেন এখন ব্লগ টাইটেল চলে আসছে। হ্যাঁ, জি স্যার, জি। ব্লগ টাইটেল, তারপরে সাবটাইটেল কই, সাবটাইটেল কই, গ্যাজেট জি। এখন দেখি গ্যাজেট আসছে কিনা। গ্যাজেট, অ্যাবাউট মি,
pages, আচ্ছা post a comment should show pages, show pages, this is followed by about me, advance, blog title, default, Arial, এটা তো font, জি স্যার font, এলিমেন্ট এলিমেন্ট যে উপাদান এইটা দেখতে চাইছে স্যার এলিমেন্ট কোন আচ্ছা এই যে দেখেন যে এই এই যে ব্লগের টাইটেল, তারপরে এই যে সাব টাইটেল, এগুলি থাকবে। এখন যেটা হচ্ছে যে আমি এত এটার ব্লগের সাইট তো চেঞ্জ হয়ে গেছে, আমি নতুন সাইটের মধ্যে কাজ করি নাই, এখন আমার খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। হ্যাঁ, জি স্যার জি এখন এই যে এতক্ষণ ঘাটার পরে আমি মাত্র এই যে টাইটেলটা বের করতে পারলাম। হ্যাঁ, ঘুম আসছে আপনার স্যার আপনার ব্লগের টাইটেলই তো ছিল না। জি না হ্যাঁ, স্যার তাহলে আপনি দেখেন, একটু ভিডিওটা আরো ভালো করে দেখেন, দেখে এগুলি ঠিক করেন। স্যার এই এখন হোম কিন্তু আসছে স্যার এই যে দেখছেন এবং তারপরে কোনটা আচ্ছা দাঁড়ান, আমি আবারও দেখি। জি স্যার আম, আচ্ছা, সেভ করতে বলতেছে, এখন সেভ করব কোথায়? ঠিক সেভ সেভ কই সেভ, সেভ চিনছি সেভ হইলো। এখন আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আমি আপনার সেটিংস, পোস্ট, পোস্ট, এটা হলো পেজেস, পেজেস এর মধ্যে, পেজেস পেজেস এর মধ্যে বলেছি কোনটা কাজ অ্যাবাউট আস, অ্যাবাউট আস লিখছেন না, কন্ট্যাক্ট আস লিখছেন। আপনি লাস্ট এইটা এটার মধ্যে কাজ করছেন, জি স্যার এটার মধ্যে কাজ করছেন। শো পেজ ভিজিবল, ট্যাবস, উপরে ট্যাব থাকবে, সাইডে এই থাকবে, হোম থাকবে, প্রাইভেসি অপশন, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, সবই তো থাকার কথা। জি স্যার অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, লিস্ট অর্ডার, পেজ লিস্ট। আবার আসছেন ব্লগ আর্কাইভ,
saving have been changed. এখন enable custom robot header title and enclosure link, blogger draft, user profile. এখানে কি ব্লগ কি অনেকগুলি বানাইছেন নাকি? রিয়েল ফ্যাশন হাউস চিটাগাং, রোমেল ফ্যাশন হাউস, ফ্রিল্যান্স জার্নাল, এডি স্যার। দেখেন নিজের মতো করে দেখেন। এখন এটা আমার ওইভাবে প্র্যাকটিস নাই। হ্যাঁ, এখন কি করবো স্যার? ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ডিএল নাইম, ডিএল নাইম ভাই কি আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কি নাইম? জি ভাই, জি স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, আমার সমস্যা হলো কি, আমি লিড জেনারেশনে গিগটা তৈরি করতেছি, কিন্তু ওই হঠাৎ করে একটা মানে রিমাইন্ডার আসে। এই রিমাইন্ডারটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ যেমন স্যার, এই যে লিড জেনারেশনে আমার এটা হলো গিয়া টাইটেল, মানে ফার্স্ট শুরু করছি। হ্যাঁ এখন হ্যাঁ টাইটেলটা দেওয়ার পর যখন ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি, ক্যাটাগরি তো স্যার বিজনেস, তাই না? হ্যাঁ 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 আর সাব ক্যাটাগরি লিড জেনারেশনে সারা দিতে বলছে হলো গিয়া এইটা লিড জেনারেশনটা। কিন্তু হ্যাঁ। যখন আমি লিড জেনারেশন
এটা সাব ক্যাটাগরি দেই তখন নিচে একটা ওয়ার্নিং আসে, একটু ওয়ার্নিংটা পড়ে দেখেন এই I declare that this gig complies with third-party rights and applicable laws, and that the data I provide is unique to each other. I understand that any violation of third-party rights or applicable laws is against Fiverr's terms of service and may result in blocking my account. Some categories requires that sellers verify their skills. হ্যাঁ, এটা তো আপনাকে একটা নোটিশ করলো যে যদি কোনো লেখা যদি অন্যের কাছ থেকে নিয়ে আসা হয় তাহলে এই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে, এটা বলছে। হ্যাঁ, তারপরে বলছে সাম ক্যাটাগরিজ রিকোয়ার্স সেলার ভেরিফাই দেয়ার স্কিলস, মানে স্কিল টেস্ট দিতে হবে, এই তো, আর তো কিছু না। না স্যার, এটা আমি একটু আপনার আরেকটু ক্লিয়ার করে বোঝাই। এইটা কখনো হয় নাই, বা এটা আমি অন্য একটা জিনিস দেখেন, এইটা যে এই যে আপনার যে মানে রিমাইন্ডারটা এখানে যদি লিড জেনারেশনের পরিবর্তে আমি দেখি কি বলে হ্যাঁ, আপনি লিড জেনারেশন যেটা দিচ্ছেন, এটার জন্য ওইটা বলতেছে যে এটার জন্য স্কিল টেস্ট দিতে হবে, এটাই তো, আর তো কিছু না। না স্যার, স্কিল টেস্ট না, এটা আমি আপনার বলি যেমন ডাটা এন্ট্রি যদি দেই, ডাটা এন্ট্রি দিলে কিন্তু এই রিমাইন্ডারটা থাকে না এখানে, দেখছেন এখন আর নেই এখানে। হ্যাঁ, তাহলে তো এই যে নিচে তো বলতেছে যে আপনার স্কিল টেস্ট দিতে হবে, এটা তো বলাই আছে। স্যার এটা তো আমার প্রবলেম না, স্কিল টেস্ট যদি দেওয়ার প্রয়োজন অবশ্যই দেবো, কিন্তু আমার প্রবলেম এইটা কেন আসবো যখন আমি লিড জেনারেশনটা দেই। দেখেন স্যার, যখন আমি লিড জেনারেশন ক্লিক করি তখনই আবার এইটা আসে, এটার মানে কি এটা আমি বুঝতেছি না হঠাৎ। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আপনি কি কোনো জায়গা থেকে কোনো কিছু কপি পেস্ট করেছেন? না স্যার, না, এটা সম্পূর্ণ কপি পেস্ট কিছু করিনি, শুধু এইটাই, মানে এই এখন পর্যন্ত তো কিছুই করলাম না স্যার, এই এতটুকুই তো করলাম, এই টাইটেলটা দিলাম আর এখন তো প্রথম পেজেই হ্যাঁ, তো আছে। তাহলে এইখানে বলতেছে যে আই ডিক্লেয়ার দ্যাট, মানে আহ, আহ, আপনি এটা ডিক্লেয়ার দিচ্ছেন, এটাই তো বোঝাচ্ছে যে আই ডিক্লেয়ার দ্যাট দিস গিগ কমপ্লাইজ উইথ থার্ড পার্টি রাইটস অ্যান্ড অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড দ্যাট দ্য ডাটা আই প্রোভাইড ইজ ইউনিক। আমি যেই ডাটাটা দিচ্ছি সেটা ইউনিক, আর অন্য কারোর সাথে মিলবে না। টু ইচ অর্ডার, প্রত্যেকটা অর্ডারের সাথে আমার যে ইয়েটা যাবে সেটা ইউনিক হবে, অন্যের সাথে মিলবে না। I understand that any violation of third-party rights or applicable laws is against Fiverr's terms of service. যে কোনো ইয়ে টার্মসের ভায়োলেশন থার্ড পার্টি রাইটের ওইটা অ্যাপ্লিকেবল, এবং এটা ফাইবারের লর এগেনস্টে। হ্যাঁ, এটা আপনি ডিক্লেয়ার করতেছেন, আর তো কিছু না। না মানে আমি ভয় করতেছে যদি স্যার কোনো কিছু প্রবলেম হয়, যেমন যদি কি বলে ওটারে যদি আবার হ্যাঁ, কিছু এখন যেটা হচ্ছে যে এটা তো আসার কারণ হতে পারে যে আপনি অন্য কোনো জায়গা থেকে ওই টাইটেলটাই হয়তো বা কমন হয়ে গেছে, আপনি টাইটেলটা চেঞ্জ করেন তো। আমি আচ্ছা আপনাকে দেখাই, টাইটেলটা যদি আমি চেঞ্জ করে দেখেন, আমি লিখছি টাইটেলে যে আই উইল ডু টার্গেটেড লিড জেনারেশন অলসো বি2বি লিড জেনারেশন। আমি মনে করেন এখান থেকে এটাকে কাট করে দিলাম, হ্যাঁ, আই হ্যাঁ, উইল ডু টার্গেটেড লিড জেনারেশন, এতটুকু থাক, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরও কিন্তু এটা নিতে আসে না, দেখেন তারপরও কিন্তু রিমাইন্ডারটা ঠিকই আছে এখানে, দেখছেন? এখন যদি এইটারে আমি এই সেম মনে করেন অন্য একটা না, 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 বিজনেস, আপনি ওই লিড জেনারেশন রাখেন, আপনি লিড জেনারেশন রাখেন। হ্যাঁ, রাখার পরে নিচে সেভ দেন। সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ, দেন। এখন একটা ইয়ে পেজের মধ্যে একটা রিফ্রেশ দেন। আচ্ছা স্যার, একটু এটা লোডিং নিতে আছে, একটু নি দাঁড়া। যাই হোক, এখন তো প্রাইসিং অপশনটা আসছে, এখন আমি এখন আবার রিফ্রেশ দেব, তাই না? ওভারভিউতে যান, আবার ওভারভিউতে যান।
ওকে, হ্যাঁ গেলাম। হ্যাঁ, নিচে আসেন। এখন কি ওয়ার্নিং আসছে? না, এখন তো স্যার ওয়ার্নিংটা নেই। হ্যাঁ, তাহলে এই যে আপনি আবারও যে আগে যা লিখছিলেন লেখেন। ও শিট, ওয়েট করেন স্যার, একটু দেখতেছি আমি। জি, এইটাই প্রথমে লিখছিলাম যে আই হ্যাঁ হ্যাঁ উইল। হ্যাঁ, ঠিক আছে। এখন এখন নিচে যান। আবার ওইখানে লিড জেনারেশনটা আবার দেন তো, অন্য একটা চেঞ্জ করে আবার আবার লিড জেনারেশন দেন। অন্য একটা চেঞ্জ করেন, চেঞ্জ করে আবার লিড জেনারেশন দেন। নিচে নিচে আসেন। কই, না স্যার, এখন তো এবারে কিছু বলতেছেন না। ওয়ার্নিংটা নেই হ্যাঁ, স্যার। না, একটু ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায়, বুঝেন না, ওয়ার্নিং এর বিষয়টা আমি আবার লেখছি। আপনাদের তো একদম তর্জমা করে বুঝাই দিলাম যে এটা একটা ডিক্লারেশন, আর তো কিছু না। ওকে ওকে স্যার, ডান, মানে বুঝতে পারছি, আন্ডারস্ট্যান্ড। বাট এরকম মানে খুব মানে ভয় হইতেছিল প্রথমে যে কি না কি হয়ে যায়, আমি যে এবার একা একা করতে যাই হ্যাঁ, কোনো। আপনি আপনি যদি না বুঝেন এটাকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেশনে দেন না, তাইলে তো আপনি বুঝতে পারবেন। স্যার ওখানে দিছি আমি, এমনিতে ইংলিশে ওটা মানে কি বোঝাতেছে সেটা বুঝতে পারছি, তবুও মানে ওই যে কি যেন বলে যে মানে ওয়ার্নিং যে অ্যাকাউন্ট মাই মানে মানে কি বলে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে, এই কথাটা শুনি মানে নেগেটিভ, যেহেতু সেন্টেন্সটা এটা তো আমার জন্য নেগেটিভ না, অনেক বড় ধরনের একটা কি বলে, এই কারণে খুব প্রবলেম ছিল। আচ্ছা যাই হোক, এখন তো প্রবলেম হবে না, তাই না? এখন প্রবলেম হবে না। আমি তো দেখতেছি আপনি অন্য জায়গায় লিখে সেটারে কপি পেস্ট করতেছেন, এবং কপি সমস্যা কি? পেস্ট করলে তো এই ধরনের মেসেজ আসতেই পারে। আমি তো আচ্ছা স্যার, আমার সামনেই তো আপনি অন্য জায়গা থেকে কপি পেস্ট করলেন। স্যার এটা তো আমারই লেখা, সমস্যা কি নাকি? আপনার লেখা বুঝলাম, কিন্তু আপনার এই লেখাটা অন্যর সাথে কমন হচ্ছে আমার যেটা মনে হচ্ছে। ওকে, তাহলে স্যার আবার একটা কাজ করি, এই সম্পূর্ণ যে এই যে এইটা আছে এটা ব্যাকে চলে যায়, নিউ ভাবে ক্রিয়েট করি একটা। হ্যাঁ, আপনি একদম ডিলিট করে দেন। জি, এটা তো স্যার এখনই ডিলিট হয়ে যাবে, এটা তো এখনো সেভ হয় নাই, সুতরাং এটা তো সেভ হওয়ার কথা না। হ্যাঁ, আপনি একদম নতুন করে শুরু করেন, আর যেটা হচ্ছে কপি পেস্ট করবেন না। ওকে স্যার, এটা আমি এইটা কেটে দিয়েছি, সমস্যা নেই স্যার, এখন আর নেই, দেখেন এই একটা পেজে একটু ভিতরে আছে এই যে দেখেন। ওটা গিকটা তো ক্রিয়েটই হয় না, তাহলে আগে নতুন করে তৈরি করি, মানে যদি হ্যাঁ হ্যাঁ, আমারও হয় তা একদম ডিরেক্টলি ফাইবারে আপনি লিখবো, তাই না? অন্যের সাথে টাইটেল মিলে যাবে এরকম করবেন না, প্লাস কপি পেস্ট করবেন না। ওকে ঠিক স্যার, আছে? বুঝতে, জি জি স্যার। স্যার আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, জি। স্যার আপনার আমি মেসেঞ্জারে বলেছিলাম যে একটু ওই যে মানে কোন সোশ্যাল মিডিয়া গুলো গিগ গুলো হ্যাঁ, মার্কেটিং করে। সেটার আনসার তো আমি দিলাম আপনাকে। হ্যাঁ স্যার দিয়েছেন, কিন্তু ওইখানে আমার একটু মানে কনফিউজ আছে, সেটা হলো কি, যেমন আপনার স্যার একটু দেখাই, যেমন স্যার এটা হলো কি আমার টুইটার অ্যাকাউন্ট, এখন এই টুইটার অ্যাকাউন্টে যদি আমি পোস্ট করি, তো এইগুলো তো আমার যেমন এই মুহূর্তে দেখেন আমার যে ফলোয়ার এবং কাদেরকে ফলোইং করছি, 244 জনের ফলোইং করছি এবং 100 ফলোয়ার আছে এই মুহূর্তে। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ, কোনো টুইট দিলে সেটার কোনো ইয়ে কি বলে মানে কোনো রেসপন্স পাই না, এটা কেন? যদি আমি গিগও এখানে টুইট করি, তো হুম। গিগটা যদি টুইট করি তখন তো আমি কোনো রেসপন্স পাবো না, তো এটা আমি কিভাবে মানে কাদেরকে আপনি ফলো। আপনি ফলোয়ার আর ফলোইং এর ডিপেন্ড করতেছেন কেন? এখানে আপনাকে পপুলার হ্যাশট্যাগ ইউজ করেন আপনি, তাহলেই তো হলো। মানে আপনি আমার টুইট গিগটা, করবেন, আপনি হ্যাঁ হ্যাঁ, টুইট করবেন পপুলার হ্যাশট্যাগ দিয়ে। ও স্যার বুঝতে পারছি, যেমন মানে গিগ মানে হ্যাঁ, মার্কেটিং আপনি পপুলার হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন, তারপরে ভালো ভালো লোকের টুইটের মধ্যে রিটুইট করবেন। যেই টুইটটা একদম লেটেস্ট ওই টুইটের মধ্যে আপনি রিটুইট করবেন। হ্যাঁ, জি রিটুইট জি। করবেন। এখন দিনের বেলা করলে হবে না। আপনি আমেরিকাতে যদি এটাকে দেখাতে চান, তাহলে আপনার রাতের বেলা আপনার এটা করতে হবে। মানে রিটুইট। আমাদের আমাদের রাতের বেলা, তাই না?
হ্যাঁ, আমাদের রাতের 10টা থেকে রাতের 2টা পর্যন্ত আপনি টুইট, রিটুইট বা লিঙ্কডইনে পোস্ট, ফেসবুকে পোস্ট, যাই বলেন না কেন, রাতের 10টা থেকে রাতের 2টা পর্যন্ত করতে হবে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা স্যার, আর কোনো প্রশ্ন নাই আশা করি আর কোনো। এরকম ভাবে পোস্ট করবেন যেন আপনার লিংকের মধ্যে ক্লিক করতে বাধ্য হয়। আমি একদম ভাঙায় বলতেছি না, এখন কিভাবে করবেন আপনি বুঝেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি আপনার কথা, মানে বুঝতে পারছি যে আমি এতটা মনে করেন মানে কি বলে ইন্টারেস্টিং এন্ড মনে করেন এতটা বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, হ্যাঁ, সমস্যা নেই। মানে আপনার লিংকের মধ্যে ক্লিক করবে এরকম একটা ইন্টারেস্ট আপনাকে দেখাতে হবে, যে যে ক্লিক করবে তার জন্য। জি জি, যে আই ক্যাচিং করতে হবে জিনিসটারে, হ্যাঁ, যে হ্যাঁ, আমার হ্যাঁ, কেন হ্যাঁ, আমার এখানে আসবো, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটাই। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, এমডি নূর নবী, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার স্টুডেন্ট। আমার প্রোফাইল এবং গিগটা একটু চেক করে দিবেন। নূর নবী ভাই কি আছেন? নূর নবী ভাই, নূর নবী ভাই, মিরাজ হোসেন কি বলতে চাচ্ছেন? মিরাজ হোসেন, মিরাজ হোসেন ভাই কি আছেন? না। সূর্য চাকমা, হ্যাঁ, সূর্যদা আসেন। হ্যাঁ, সূর্যদা মাইকটা অন করেন। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। স্যার আমি বলতে চাচ্ছিলাম, আমি অনেকদিন যাবত আজকে বাইরের রিকোয়েস্ট সেন্ড করতেছি কিন্তু একটাও হচ্ছে না। একটু যদি দেখতেন আমার রিকোয়েস্ট গুলো কিরকম হয় আর কি স্যার। হ্যাঁ, আপনার আগেও তো বাই রিকোয়েস্ট দেখে দিলাম।
জি স্যার, তাহলে মানে এখন আমি যেভাবে বলেছিলাম সেভাবে কি করেছেন? স্যার হয়েছে কিনা একটু আপনি দেখেন আপনার মতো হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কোনটা দেখবো, উপরেরটাই? উপরেরটাও দেখতে পারেন স্যার, আর নিচেরটাও দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, উপরেরটা দেখছি। দেখেন। We are looking for Facebook marketing for a restaurant. Create attractive banners and post on every page. Create attractive page. Also same for Instagram. Dear sir, I read your description and I understand your requirement. You looking expert in Facebook and Instagram. I can create attractive Facebook লিখতে চাইছেন কিন্তু ভুল হয়ে গেছে। Attractive Facebook page and banner for your restaurant. Don't worry, I can do your job. I have fully confident in your work. I can make attractive banner for your restaurant. I have a good experience for banner design. I can design a lot of good banners with Adobe Photoshop. You can give me the job. You can give me the job. I will be completely dedicated to your work. Thanks for sending the offer. কই, আমি আপনাকে যা আগে বলেছি তার বিন্দু মাত্র এখানে তো আমি দেখতেছি না। স্যার যেরকম হয়তো প্রত্যেকটা সেন্টেন্স আই দিয়ে শুরু করলেন, প্রথমেই কাজের কথা শুরু করে দিলেন। হ্যাঁ, ডিয়ার স্যার, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর ভেরি ফাইন নাও। হ্যাঁ, এইভাবে দিয়ে প্রথমে তার কুশলাদি জিজ্ঞেস করেন, যে জিজ্ঞেস করার পরে কাজের কথা শুরু করেন। জি স্যার। প্রথমেই কাজের কথা শুরু করলে তো হবে না। জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তারপরে কাজের কথা তো শুরু করলেনই, একই ব্যানার আপনি ৪ বার ক্রিয়েট করতেছেন। ব্যানারের কথাই আপনি ৪টা সেন্টেন্স করলেন এবং এই ৪টা সেন্টেন্সই লিখলেন আই দিয়ে। জি স্যার। তাহলে আমার কোন কথাটা আপনি মানলেন এটা বলেন তো? স্যার আসলে স্যার আমি আপনাকে এখনো একবারও বাইরের রিপ্লাই দেখাই নাই স্যার, গিগ দেখাইছিলাম আর কি স্যার। আচ্ছা, আমি আপনারটা দেখি নাই, কিন্তু জি আমি স্যার। যে ফায়ার রিকোয়েস্ট দেখি সেগুলি আপনি বসে বসে শোনেন নাই? স্যার শুনি তো কি করবো স্যার, কেমনে বলবো স্যার, আমি বলতে পারতেছি না। না, কিভাবে বলবেন কি? আপনাকে তো আমি সবসময় দেখি আপনি মনোযোগের জি সাথে স্যার। ক্লাস করেন। জি স্যার। হ্যাঁ, সাপোর্ট ক্লাস করেন, স্যারের ক্লাস করেন, যাই করেন আপনি জি মনোযোগের স্যার। সাথেই করেন। সবসময় আপনাকে দেখা যায়। হ্যাঁ, কিন্তু আহ, আপনি যদি আমার অন্য কারো বাই রিকোয়েস্ট যদি আমি বলে থাকি, সেটাও তো আপনার শোনার কথা। এই যে এই সেন্সে আমি বলছি আর কি। জি স্যার। স্যার হ্যাঁ, চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে, এরপর থেকে। এখন অন্যেরটা শোনেন নাই, আপনার জন্য আমি আবারও বলছি। জি স্যার। প্রথমে, ডিয়ার স্যার, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর ভেরি ফাইন নাও। হ্যাঁ, জি স্যার। ইন দিস এপিডেমিক সিচুয়েশন, এইভাবে বলতে পারেন। হ্যাঁ, জি স্যার। তারপরে বলেন যে হ্যাঁ, আই রিড, আই রিড তো হয় না, আই হ্যাভ। হ্যাঁ, আই হ্যাভ রিড। হ্যাঁ, read your description, um, and I understand your requirements. You looking, you you looking for হবে। হ্যাঁ, জি স্যার। you looking for an expert in Facebook and Instagram, কি পেজ ক্রিয়েট, মার্কেটিং, কোন একটা কিছু তো হবে। জি স্যার। হ্যাঁ, I can create attractive Facebook page and banner for your restaurant. হ্যাঁ, don't worry, I can do your job. I have fully dedicated, confidence বলছেন, I have fully confident হবে। হ্যাঁ, জি
জি স্যার। I have fully confident in this work. I can make attractive banner for your restaurant. আগের লাইনে একই কথা বলছেন না? জি স্যার, বলা হয়েছে স্যার, হ্যাঁ, বলেছে আর কি। তাহলে তো আমি বললাম যে আপনি এই ব্যানারের কথাটাই 4 বার বললেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আপনি রিলেটেড কথাই বলতেছেন, কিন্তু এক কথা ঘুরায় ফিরে যদি 4 বার বলেন তাহলে তো হবে না। জি স্যার। আর আয়গুলি কমানোর চেষ্টা করেন, আয়গুলি কমায় কিভাবে সুন্দরভাবে লেখা যায় সেইভাবে লেখেন। জি আচ্ছা, স্যার, আমি ট্রাই দ্বিতীয়টা ট্রাই পড়তেছি, করবো স্যার। একটু উপরে উঠান। ব্যাস। In need of digital marketer and social media expert। আচ্ছা, যেটা হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট পাওয়ার পরে পরে বায়ারটা কোন দেশের, বায়ারটা পুরান কি নতুন, বায়ারের বায়ার হিসেবে রিভিউ কতগুলি আছে, হ্যাঁ, জি এইগুলি স্যার। আগে তো যাচাই করবেন। ওইগুলি কি জি স্যার, দেখেন? স্যার আগে মানে জানতাম না, কালকে ওই একটা সাপোর্টে স্যারে মানে দিছেন আর কি, মানে বুঝাই দিচ্ছেন যে ওই একটা এক্সটেনশন ইয়ে করার জন্য, সেট করার জন্য। তারপর হ্যাঁ, থেকে হ্যাঁ, স্যার এখন পারি, এটা জানতে পারি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, in need of digital marketer and social media expert who can generate me more sales in my website। তাহলে তার ওয়েবসাইটের মধ্যে সেলস বাড়াতে হবে। তার মানে বাড়াতে হবে। হচ্ছে তার আহ, একটা হয়তোবা ই কমার্স সাইট আছে আর কি, ই স্যার কমার্স সাইটের মধ্যে প্রোডাক্ট দেওয়া আছে, সেখান থেকে সেলসটা বাড়াতে সেল হবে। বাড়াতে চাই। হ্যাঁ, এখন সেলসটা যেটা হচ্ছে যে আমরা তার ওয়েবসাইটের লিঙ্কটা প্রমোট করব, বিভিন্ন জায়গায় প্রমোট করব, সেই লিঙ্কটা দেখে লিঙ্কে ক্লিক করে তার ওয়েবসাইটে যাবে, কারো যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় তাহলে সেখানে ক্লিক করে সেলসটা করবে। জি হ্যাঁ, স্যার। জি, কিন্তু আমাদের মেইন কাজ হচ্ছে প্রমোট করা, প্রমোট সেলস করা। বাড়ানো না। হ্যাঁ, তাহলে আপনাকে ওইভাবে লিখতে হবে যে আমি সেলসের গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু প্রমোট দিতে পারবো। তোমার ওয়েবসাইটটা আমি প্রমোট করে দিব। প্রমোট করে দিলে অর্গানিক্যালি তোমার সেলসটা বাড়বে। এখন দেখি আপনি কি লিখেছেন। দেখেন। Dear sir, I understand your requirement 100% seriousness. I am confident I can generate sales from your website. You want your business to thrive, increase sales from your website. Don't worry, I am expert in digital marketing. I will promote your website through Facebook promotion, promote to millions of people worldwide. I i can nice and effective post and attractive descriptions. I can understand the customer mindset. If you hire me, I will be completely dedicated to your work. Thanks। এখানে তো একই, ওই আইগুলি অনেক আই, প্রত্যেকটা সেন্টেন্সই আই দিয়ে শুরু করছেন। আবারও তার সাথে কথা শুরু করছেন কাজের কথা দিয়ে, তার কুশলাদি বিনিময় করেন নাই। হ্যাঁ, প্রথমে কুশলাদি বিনিময় করলেন, তারপরে কাজের কথায় আসলেন, কাজের কথার মধ্যে তারপরে একদম সবার শেষে আবারও তাকে একটা থ্যাঙ্কস দেন, তারপরে তার আবারও বলেন যে আই উইশ ইউর হেলদি লাইফ অ্যান্ড প্রসপারাস বিজনেস। হ্যাঁ, এইভাবে বলে তারপরে শেষ করে। হ্যাঁ, আর বলেন যে আই এম অ্যাংশিয়াসলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই। হ্যাঁ, এভাবে সুন্দর করে নিচের দিকে এই কথাগুলি বলেন। মাঝখানে যেটা হচ্ছে যে আপনি তো বলে দিয়েছেন যে আই ক্যান জেনারেট সেলস ফ্রম ইউর ওয়েবসাইট, তোমার ওয়েবসাইট থেকে সেলসটা জেনারেট করে দিব। আপনি কি এটা পারবেন? সেলস বাড়ানোর কাজ কি আমাদের? না স্যার। এখন আপনার যে কাজটা দেয় নাই, এটি তো আপনার সৌভাগ্য। আপনারা তো কাজ দিয়ে দেওয়ার কথা। আপনারা কাজ দিয়ে বায়ার বলবে যে দাও, আমার সেলসটা বাড়ায় দাও।
আর সেলস বাড়লেও তো আপনি বুঝতে পারবেন না যার ওয়েবসাইটে কে ক্লিক করতেছে না করতেছে সেগুলিকে আপনি এখান থেকে মনিটর করতে পারবেন। ভুল হয়েছে তার আর কি স্যার। তার ওয়েবসাইটটা আপনি প্রমোট করে দিলেন, ফেসবুকের মাধ্যমে প্রমোট করে দিলেন, কিন্তু সেই প্রমোট করার মধ্যে যে কেউ ওই ওয়েবসাইটে ক্লিক করতেছে এবং তার জিনিস কিনতেছে ওইটাকে আপনি দেখতে পাবেন না স্যার। তাহলে সেলস বাড়লেও তো বায়ার বলবে যে সেলস বাড়ে নাই। স্যার ভুল হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে এই যে আমি প্রথমে আপনাকে তো ইন্ট্রোডিউসিং কথাগুলি বলে দিলাম যে কিভাবে এটা হ্যান্ডেল করা উচিত ছিল। জি স্যার, এখন থেকে হ্যাঁ। করবো স্যার, আপনার রুলস অনুযায়ী করবো স্যার। তাহলে আপনার এই যে 2টা বায়ার রিকোয়েস্ট পড়লাম, একটাও হয় নাই। হ্যাঁ, জি স্যার। মানে শুনতে খারাপ শোনা গেলেও এটাই ঠিক যে আপনার বায়ার রিকোয়েস্ট হয় নাই। এইভাবে স্যার। বায়ার রিকোয়েস্ট দিলে কোনোভাবেই আশা করা যায় না কিছু। জি স্যার। আর গতবারে স্যার আমার একটা ইন্ডিয়ান বায়ার মানে রিকোয়েস্ট থেকে আর কি মেসেজ দিছিলেন, উনি হ্যাঁ, কাজটা করে দেওয়ার জন্য। এখন সাপোর্ট থেকে আমি সাপোর্ট নেওয়ার পরে ওনারা বলছিলেন আর কি ইন্ডিয়ান বায়ারের কাজ না করার জন্য। হ্যাঁ, তাই স্যার ওটা বাদ করে দিয়ে দিয়েছি স্যার, কথা বলা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, 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 ঠিক আছে। আপনি ওই ওই এই অন্তত পক্ষে আপনি নতুন অবস্থায় ওই রিস্কে যাবেন না। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এদের কাজ করা থেকে আপনি বিরত থাকবেন। আপনার স্যার। অভিজ্ঞতা হলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোন ইন্ডিয়ান বাইরের কাজ আপনি করতে পারবেন। জি স্যার। হ্যাঁ, এখন আপনাকে আমি শত বুঝালেও বুঝবেন না, আপনার অভিজ্ঞতা লাগবে। আপনার যখন অভিজ্ঞতা হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন বায়ারটা ভালো, জি স্যার। ইন্ডিয়ান হইলেও ভালো, এটা বুঝতে পারবেন আপনি। ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। মোর্শেদ আহমেদ। মোর্শেদ আহমেদ কি আছেন? মোর্শেদ আহমেদ। আতিক হাসান কি আছেন? আতিক হাসান ভাই, আতিক হাসান ভাই কি আছেন? রাশেদ বিল্লাহ চৌধুরী। রাশেদ বিল্লাহ চৌধুরী ভাই কি আছেন? রাশেদ বিল্লাহ, হ্যাঁ জি, মাইকটা অন করেন। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, এই তো আছে আর কি। আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের নতুন স্টুডেন্ট, আপনার 2 তারিখ জয়েন করেছি। 2 তারিখ? তো আমি জি জি আচ্ছা। 2 তারিখ অবশ্যই কিছু ক্লাস পেয়েছিলাম, এরপর থেকে কন্টিনিউ ক্লাস করতেছি। বাট আমি একটা প্রোফাইল তৈরি করেছি, কিন্তু প্রোফাইলটা ইনকমপ্লিট। আপনি একটু দেখবেন, দেখে কিভাবে প্রোফাইলটা একটু আচ্ছা, আপডেট ঠিক আছে। করতে হবে। আপনি স্ক্রিন শেয়ার করেন। আর ইনকমপ্লিট জিনিস দেখার তো কিছু নাই, আপনি কমপ্লিট করলেই ভালো ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি শেয়ার করেন। শেয়ার করতে পারেন? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। জি হ্যাঁ, হ্যাঁ, ছবিটা ভালোই ছিল, কিন্তু একটু ফেসটা আর একটু বড় করতে পারলে ভালো ছিল। আর পিছনে ল্যাপটপ সুন্দরভাবে সেট করেছেন, পিছনে মনিটরটা,
কিন্তু মনিটরটা যদি মনিটরের মধ্যে ফাইবারের লোগোটা যদি অন করে রাখতেন, একটুখানি দেখা যেত, তাহলে আরেকটু সুন্দর হতো। একদম একদম আপনার মানে প্রফেশনাল, যেই আমি যেটা বলি আর কি, যে অফিসিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তারপর একটা ছবি দিতে হয়, একটা হাসি দিয়ে ছবি দিতে হয়, একদম সম্পূর্ণ ঠিক আছে। ফেসটা আরেকটু বড় করেন, আপনার কাঁধ বরাবর নিচে রাখেন, তাহলে ফেসটা আরো বড় হবে। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। হ্যাঁ, ঠিক আছে, নিচে আসেন। হ্যাঁ, আপনি তো ডেসক্রিপশনই লিখলেন না। ডেসক্রিপশন দিয়েছিলাম, দিয়ে এটা শেষ পর্যায়ে গিয়েছিলাম। হ্যাঁ, এটা কমপ্লিট করছে, এখন ডেসক্রিপশন কেন দেখাচ্ছে না সেটা বুঝতেছি না। আচ্ছা, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। এই যে আপডেট দিলাম না, আপডেট দেওয়ার পরে আই এম এ ফ্রিল্যান্সার, এখানে একটা সেভ দিতে হবে, তাহলে আপনার এটা থেকে যাবে। এটা কিন্তু দিয়েছিলাম আমি। আচ্ছা, এখন আপনি যদি দিয়ে থাকেন, তাহলে আমি আবারও আপনার প্রোফাইলে যাই, গিয়ে দেখি যে আছে কিনা। এখন তো ঠিকই আছে। I can SEO professional and digital marketer. আমি করতে পারি SEO প্রফেশনাল। কথা ঠিক হলো? আমি SEO প্রফেশনাল করতে পারি। IMA হবে। হ্যাঁ, I am a SEO professional and digital marketer. তারপরে এই যে বারবার আই লেখা যাবে না। হ্যাঁ, আপনি বলেন অলসো এক্সপার্ট ইন ইউটিউব মার্কেটিং, তারপরে কমা দেন, কমা দিয়ে ফেসবুক মার্কেটিং, কমা দিয়ে লিঙ্ক বিল্ডিং, তারপরে লিড জেনারেশন, কমা দিয়ে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, কমা দিয়ে বুক মার্কিং, তারপরে কমা দিয়ে ইটিসি ফুল স্টপ। মানে আরো কাজ আছে, আমি অনেক কাজই করতে পারি, আরো এত কিছু আর লিখলাম না, এটাই বুঝাচ্ছেন আর কি। হ্যাঁ, তারপরে আই কমপ্লিটেড না, আই হ্যাভ কমপ্লিটেড। হ্যাঁ,
I have completed a long course from Outsourcing Institute on total digital marketing and attended বানান হয় নাই, হ্যাঁ আচ্ছা হ্যাঁ অ্যাটেন্ড ও আচ্ছা আপনি অ্যাটেন্ড লিখেছেন কিন্তু অ্যাটেন্ডেড, হ্যাঁ and জি attended many practical projects. I can promote any business or product or service. এতবার or লেখার দরকার নেই, আপনি লেখেন বিজনেসের পরে কমা দিয়ে প্রোডাক্ট, প্রোডাক্টের পরে একটা এস আসে, এস প্রোডাক্টস, হ্যাঁ জি তারপরে অর না দিয়ে বলেন অ্যান্ড সার্ভিসেস, হ্যাঁ আচ্ছা অ্যান্ড সার্ভিসেস টু মিলিয়নস, মিলিয়নের পর একটা এস আসে, মিলিয়নস, হ্যাঁ জি millions of people worldwide. I can understand the customer psychology and create very attractive and effective um, web content to promote any business. This is my full-time profession. I work তাহলে উইথ 100% কনফিডেন্টলি হইতে পারে, হ্যাঁ জি and great attention. I work with a sense of responsibility. I work in manual. I work in manual. না, I work manually. হ্যাঁ ধন্যবাদ জি থ্যাংক ইউ। কিন্তু কথা হচ্ছে যে আপনি এই যে সব একেবারে আই কমপ্লিটেড থেকে শুরু করে বাকি যা কিছু লিখলেন, না তারও আগের থেকেই আই ক্যান এসইও, আই এম এক্সপার্ট, আই কমপ্লিট, এত আই লেখা যাবে না, আইগুলি কমাতে হবে। আপনার ফরম্যাটটা ঠিক আছে, আপনি যেই ফরম্যাটে লিখেছেন এটা ঠিক আছে, কিন্তু আইগুলি কমাতে হবে। আর এই যে গ্রামাটিক্যাল কিছু মিস্টেক আছে এগুলি ঠিক করতে হবে। আর আপনি কি গ্রামারলি ইনস্টল করেছেন? করেছেন গ্রামারলি একটা ইয়ার এক্সটেনশন, ক্রোমের একটা এক্সটেনশন, সেই এক্সটেনশনটা আপনি দিয়ে সেখানে সাইন আপ করবেন এবং লগ ইন করে রাখবেন। হ্যাঁ GRAMMERLY গ্রামারলি, এটা তো বাংলা লেখা হচ্ছে। ঠিক আছে এখন ঠিক আছে ঠিক করেছেন? আমি তো ঠিক করেছি স্যার এখন ঠিক আছে স্যার GRAMMERLY গ্রামারলি, গ্রামারলি ক্রোম। গ্রামারলি এমনি তো সফটওয়্যারও আছে, আবার আপনার এটা গ্রামারলি ইয়ের এক্সটেনশন, ক্রোমের এক্সটেনশন। এই এক্সটেনশনটা দিয়ে দিলে আপনার এই ক্রোমের এই ব্রাউজারে গ্রামারলি কাজ করবে। এখানে আপনার ইয়ে করতে হবে, লগ ইন করতে হবে, সাইন আপ করে লগ ইন করে রাখতে হবে। হ্যাঁ আর এখন আমি যেটা দেখছি, এখন এইখানে আর গ্রামারলি কাজ করবে না, আপনি যখন আবার ক্রোম বন্ধ করে আসবেন তখন কাজ করবে। হ্যাঁ আচ্ছা, এই যে গ্রামারলি হতে থাক, আমি আবার আপনার প্রোফাইলে যাই। তাহলে আমি যেভাবে বললাম যে ওই কারেকশনগুলি আপনি ভিডিও দেখে কারেকশনগুলি করে নেবেন, ঠিক আছে? ইংলিশটা বেসিক না, ইংলিশটা হচ্ছে ফ্লুয়েন্ট দিতে হবে।
ফ্লুয়েন্ট তো দিয়েছিলাম স্যার, এটা চেঞ্জ হয়ে গেছে কেন আবার? ফ্লুয়েন্ট আপডেট, আর এইখানে বেঙ্গলিটা দিতে হবে, বেঙ্গলি নেটিভ। বেঙ্গলি বেঙ্গলি, আর হচ্ছে এটা হলো নেটিভ বাইল্যাঙ্গুয়েজ অ্যাড। এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিংটা হয় নাই, ইউটিউবের পরে স্পেস হবে। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন হয় নাই, গ্রাফিক্সের পরে স্পেস হবে। ভিডিও এডিটিং হয় নাই, ভিডিও এডিটিং মাঝখানে স্পেস হবে। লিঙ্ক বিল্ডিং, লিঙ্কের পরে স্পেস হবে। তারপরে ফটো এডিটিং হয় নাই, ফটো এডিটিং, ফটো আর এডিটিং এর মাঝখানে ফাঁক হবে। আর্টিকেল বানান হয় না। অটো আছে স্যার। হ্যাঁ, অটো, এটা একটু কেয়ারফুলি দেখে দিবেন, আপনি যেটা দিচ্ছেন সেটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখে দিবেন। হ্যাঁ, আমি একটা আপনাকে দেখিয়ে দেই যে কিভাবে করবেন। একটু আমার ফোনটা হ্যাঁ, এখন আমি লিখছি ডিজিটাল মার্কেটিং, DIGITAL, ডিজিটাল। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি মাইকটা অন করুন। স্যার মাইকটা অফ আছে আপনার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখলেন তো আমি কোনটা সিলেক্ট করলাম? স্যার যেটা সঠিক সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার দেখে শুনে সিলেক্ট করতে হবে। ডিজিটাল মার্কেটিং, এটা হলো এক্সপার্ট, অ্যাড দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে ও আচ্ছা, ডিজিটাল মার্কেটিং তো ছিলই। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ছিল। এখন আপনি তো বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। আপনি ওইখানে লিখবেন, পুরাটুকুই লিখবেন, বা কিছু অংশ লিখলেই ওখানে সাজেশন যেগুলো আসলো যেটা সঠিক সেটা দিবেন। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, এইটা তো এই যে মাঝখানে স্পেস দিয়ে ওইটাই দিলেন। ইউটিউব মার্কেটিং লিখতে গেলে ওইরকম স্পেস দিয়ে যেটা সেটা দিবেন। ঠিক আছে, স্পেস দিলে স্যার ইয়া আসে, রং আসে। হ্যাঁ হ্যাঁ, রেড চিহ্ন আছে, লাল দাগ আসে স্যার নিচে স্পেস দিলে ইউটিউবে। হ্যাঁ, যেটা আপনার সঠিক সেটাই তো দিবেন। প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্রাজুয়েটেড 2020। হ্যাঁ, ঠিক আছে। সবার শেষে আবারও এইখানে আমি সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আপনি ডেসক্রিপশনটা ভালোভাবে ঠিক করেন। আর ছবি এটা চলবে, কিন্তু আপনি যদি আরেকটু
একদম সোজা হয়ে বসে ছবিটা দেন, আর ছবিটা একটু বড় করে দেন, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, আরো কোনো কোশ্চেন আছে? না স্যার, প্রোফাইলটা রেডি করতে পারলে তারপরে বাকি স্টেপে হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলটা আগে রেডি করতে হবে, 100% ওকে হতে হবে, তারপরে আপনি কাজ শিখবেন, কাজ শিখে তারপরে আর গিগের স্যার দিকে আমি যাবেন। প্রোফাইলটা, আরেকটা কোশ্চেন স্যার, এই প্রোফাইলটা রেডি অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম স্যার, এটাতে পাসওয়ার্ড তো স্যার চাইলো না স্যার। পাসওয়ার্ড চাই নাই, তার মানে হচ্ছে আপনি হয়তোবা কন্টিনিউ উইথ গুগল দিয়েছেন, তা না হলে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়েছেন। কন্টিনিউ কেন গুগল এই পেজ স্যার। শর্টকাট রাস্তায় যাওয়া যাবে না, তাহলে আপনার এই অ্যাকাউন্টটা মানে ঠিক হলো না। হ্যাঁ, আপনি কন্টিনিউ উইথ ফেসবুক বা কন্টিনিউ উইথ গুগল দিলে এই অ্যাকাউন্টটা মানে একদমই পারফেক্ট হয় নাই আর কি। তাহলে এখন স্যার করণীয়? এখন করণীয় হচ্ছে যে আপনি এটা ডিঅ্যাক্টিভেট করবেন, ডিঅ্যাক্টিভেট করে এখন এটার মধ্যে যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন এটা দিয়ে তো আর কাজ করতে পারবেন না, নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলে আবার আপনি কাজ করেন। এটা ডিঅ্যাক্টিভেট করব কেমনে স্যার? হ্যাঁ হ্যাঁ ডিঅ্যাক্টিভেট কিভাবে করব স্যার ওখানে? হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট করবেন, আমি দেখাচ্ছি। ডিঅ্যাক্টিভেট সেটিংস। হ্যালো, হ্যাঁ জি স্যার। ভালো আছেন? হ্যাঁ এই তো স্যার। ঠিক আছে, আপনি লাইভটা স্টপ করে দিন। হ্যাঁ জি স্যার, আমি স্টপ করে দিচ্ছি। ওকে।